টিস্যুর মতো ব্যবহার করে শাকিব খানকে ছুঁড়ে ফেলে দিল রিমার্ক হারল্যান্ড। কাজ শেষ, তাই আর শাকিবকে সঙ্গে রাখেনি রিমার্ক কর্তৃপক্ষ। অথচ কদিন আগেও জোর গলায় সবার সামনে প্রতিষ্ঠানটিকে নিজের বলে দাবি করেছেন শাকিব। বলেছেন বড় বড় স্বপ্নের কথা। আসলে কখনোই রিমার্ক হারল্যান্ডের অংশ ছিলেন না শাকিব খান। মালিক বলার বদলে তার ক্ষেত্রে বলা যেতে পারে ভাড়াটে, অর্থাৎ নির্দিষ্ট একটা অর্থের বিনিময়ে প্রতিষ্ঠানটির হয়ে কাজ করেছেন শাকিব। অথচ বেহায়ার মতো বলেছেন রিমার্ক তার নিজের প্রতিষ্ঠান। একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে আসলে রিমার্ক হারল্যান্ডের সঙ্গে কাজ করেছেন শাকিব। সেই অর্থের অঙ্ক নিয়ে বনিবনা না হওয়ার জন্যই সম্পর্ক ভেঙে গেছে দুপক্ষের। কত টাকা দাবি করেছিলেন শাকিব কিংবা রিমার্ক তাকে কত করে দিত সেই তথ্য দিব ভিডিওর শেষে। তার আগে জানা দরকার এই রিমার্ক হারল্যান্ড আসলে কাদের প্রতিষ্ঠান। মূলত ওয়ালটনের একটি সহযোগী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের দিকে তাকালেই প্রমাণ মেলে তার। রিমার্কের চেয়ারম্যান হিসেবে আছেন এস.এম. আশরাফুল আলম, যিনি ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লম্বা সময় ধরে। প্রসাধনী সামগ্রী নিয়ে ব্যবসা করার পরিকল্পনা লম্বা সময় ধরেই ছিল ওয়ালটনের। তারা ছিল সুযোগের অপেক্ষায়। এমন একটা সময়ে তারা এমন কারো হাত ধরে মার্কেটে আসতে চাচ্ছিল যাতে অল্প সময়েই পরিচিতি পাওয়া যায়। টানা কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার পর শাকিব খান হয়ে ওঠেন তাদের কাছে একমাত্র অপশন। শুরুতে শাকিব খানকে মালিকানা দেওয়ার কথা বললেও আসলে প্রোগ্রাম বেস পারিশ্রমিক নিতেন তিনি। রিমার্কের প্রতিটা প্রোগ্রামের জন্য আলাদা অর্থ পেতেন শাকিব। সঙ্গে ছিল হোটেল সুবিধা সহ আরও কিছু এন্ডোর্সমেন্ট। এর বাইরে বাৎসরিক একটা চুক্তি ছিল হারল্যান্ড এবং শাকিবের মধ্যে। হারল্যান্ডের সঙ্গে কাজ করে নিজেকে সস্তা বানিয়ে ফেলেন শাকিব। এতে করে প্রসাধনী সামগ্রীটির ব্র্যান্ড ভ্যালু বাড়লেও কমতে থাকে শাকিবের ব্র্যান্ড ভ্যালু। দেরিতে হলেও বিষয়টি বুঝতে পারেন তিনি, হারল্যান্ডের কাছে দাবি করেন অতিরিক্ত অর্থ। রিমার্ক হারল্যান্ডের একটি সূত্র থেকে জানা যায়, প্রথম বর্ষে চুক্তি মোতাবেক শাকিব খান পেতেন 3.5 কোটি টাকা, কিন্তু নতুন চুক্তিতে শাকিব দাবি করেন 10 কোটি, যা দিতে অস্বীকৃতি জানায় রিমার্ক। ভেঙে যায় দুপক্ষের সম্পর্ক।